শুক্রবার সন্ধ্যায় নৈহাটির গৌরীপুর মোড়ে বিজেপি নেতা মিথুন পাসওয়ানের উদ্যোগে নবনির্বাচিত বিধায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের কেক কাটার পাশাপাশি লাড্ডু বিতরণ করে জন্মদিন পালন করা হল। এই নবনির্বাচিত বিধায়কের জন্মদিন পালন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা বিনোদ গণ্ড, মিথুন পাসওয়ান, এক ঝাঁক বিজেপির কর্মীবৃন্দ। কেক কেটে তুমুল হাততালির মধ্যে দিয়ে নবনির্বাচিত বিধায়কের জন্মদিন পালন হল। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি নেতা মিথুন পাসওয়ানের পাশাপাশি বিনোদ গণ্ড কি বললেন, যা আমরা এই প্রতিবেদনে তুলে ধরলাম। আমাদের সম্মানীয় বিধায়ক মাননীয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। আজকে ওনার দীর্ঘায়ুর কামনা করে আমরা আজকে কেক কাটলাম, যাতে উনি সুস্থ থাকে, যাতে মানুষের জন্য কাজ করে, নৈহাটির উন্নতি হোক, এই সব কামনা করে আজকে আমরা কেক কেটে আমরা নৈহাটি ওয়ানের সবাই কার্যকর্তা একসঙ্গে মিলিত হয়ে ওনার জন্মদিন পালন করলাম, এই আশায় যে উনি দীর্ঘায়ু হোক, ওনার মঙ্গল হোক আর নৈহাটির মানুষের মঙ্গল হোক। নৈহাটির মানুষের জন্য বার্তা এটাই যে নৈহাটি যেভাবে আমাদের সমর্থন দিয়েছে, আমরা আশা করছি নৈহাটি মানুষের জন্য অনেক উপকার হবে, অনেক ভালো হবে। আমরা 5 বছর কাজ করার সুযোগ পেয়েছি। এই 5 বছরের মধ্যে নৈহাটির অনেক যা ছিল না, যেটা পাইনি, অনেক নৈহাটির মানুষ পাবে। এখানকার সমস্ত পরিষেবা, সমস্ত কাজ আমরা করব, যাতে সুচারুরূপে নৈহাটি চলতে পারে, বিনা কোনো অশান্তি, বিনা কোনো সমস্যায়, সেই চেষ্টা আমরা করব। নৈহাটির মানুষ নবনির্বাচিত বিধায়ককে যখন পেল, তারপর থেকে কিন্তু দেখা গেল যেগুলো দুর্নীতি, যেগুলো বেআইনি নির্মাণ কিন্তু ভাঙা হচ্ছে, কি বলবেন? এটাই, যারা দুর্নীতি করেছে তাদের তো শাস্তি হওয়ার দরকার। এখন নির্মাণ ভাঙা হচ্ছে, যারা এই দুর্নীতি করেছে তাদেরও শাস্তি হওয়ার ব্যবস্থা হবে। যারা চোর ছিল তাদের এক এক করে ধরা হচ্ছে, তাদের শাস্তি হচ্ছে। তারা নিজেও গিয়ে সারেন্ডার হচ্ছে কোনো কোনো জায়গা থেকে। তারা বুঝতে পেরেছে আর ওদের সাম্রাজ্য আর চলবে না। নৈহাটিতে মানুষের জন্য যেভাবে মানুষ আমাদের ঢেলে সমর্থন করেছে, আমরা মানুষের সেবার জন্য কাজ করব। নৈহাটি নববিধায়কের জন্মদিনে কেক কেটে লাড্ডু খেয়ে সবাই মিলে জন্মদিন পালন করলেন। সবার জন্য কি বা কর্মীদের জন্য কি বার্তা থাকবে? কর্মীদের জন্য বার্তা এটাই, কর্মীরা শান্তভাবে মানুষের জন্য কাজ করুক, মানুষের সেবায় কাজ করুক। কোনো রকম দুর্নীতিতে আমরা প্রশ্রয় দেবো না, কোনো রকম তোলাবাজি, কোনো রকম অপরাধমূলক কাজ আমরা করতে দেবো না। আমাদের পার্টির নির্দেশ যেভাবে আছে সেসব অনুসারেই আমাদের চলবে। সেই জন্যে কারোর চিন্তা নেই। আমাদের কর্মীরা সবাই সংযত আছে আর সবাই ভালো চায় নৈহাটির জন্য, সেই চেষ্টাই আমরা থাকি। আমি বিনোদ গণ। দাদার বিধায়কের জন্মদিনে বার্তা বলবো, শুভকামনা, সারা জীবন চিরকালের মতন দাদা সুস্থ ভালো করে থাকুক। আর নৈহাটির বিষয়কে, নৈহাটির জন্যে দাদা ভালো করে কাজ করুক, নৈহাটির মানুষের জন্যে দাদা অনেক কাজ করুক, কেন নৈহাটিতে রোজগার নাই। বিধায়ক নবনির্বাচিত, আগামী দিনে যে প্রকল্পগুলো আছে, বিশেষ করে নৈহাটি একটা উন্নয়ন হবে, উন্নয়নের জোয়ার আসবে, আগামী দিনে কতটা কাজ হবে? একটু ধৈর্য রাখেন, উন্নয়নের জোয়ার আসবে, খুব শীঘ্রই আসবে। ওই বিকল্পে দাদা কথা বলছে, কথা চলছে, নেতাদের সাথেও কথা বলেছে। গৌরীপুর মিল যে কোনো হালে কোনো একটা ফ্যাক্টরি খুলবেই খুলবে, তাহলে গৌরীপুরের উন্নয়ন হবে। কারণ এখানকার যুবাদের কাজ নেই। আমি একটা কথা বারবার বলবো, গৌরীপুরের যুবাকে ভালো করে ভালো রাস্তায় নিয়ে আসতে হলে তাহলে একটা ফ্যাক্টরি দরকার। কর্মসংস্থানে আপনি যেহেতু এই অঞ্চলের বাসিন্দা, আপনি একজন বিজেপি কর্মী, বিশেষ করে গৌরীপুরের জুট মিলের যারা শ্রমিক তাদের স্বার্থের কথা বলেছিল, সেটা কি আগামী দিনে সার্থক হবে? 100 বার হবে। কেন সবসময় তো গৌরীপুর জুট মিল আবার খুলবে, গৌরীপুর জুট মিল খুলবে না, অন্য কোনো ফ্যাক্টরি খুলবে। এখন রিলায়েন্স নিয়েছে, ঠিক আছে, কিন্তু একটা কথা বলবো, পার্থভূমি চিরকাল এই গৌরীপুরের চাবি পকেটে রেখে অনেক রাজনীতি করলো, অনেক ভোট ব্যাংকে নিল, কিন্তু আজ পর্যন্ত চাবি পকেটেই থাকলো, গৌরীপুর মিলে কাছে গেল না, শুধু মানুষকে ঢপের চপ খাইয়ে ভোট নিল। আমার নাম মিঠুন পাসওয়ান। ছোট ছোট শিশুদের আজকে আমাদের নৈহাটির মাননীয় এমএলএ সৌমিত্র চট্টোপাধ্যায়ের জন্মদিন। আপনারা জানেন যে সৌমিত্র চট্টোপাধ্যায় যেদিন থেকে নৈহাটির ক্যান্ডিডেট হয়েছিলেন এবং আজকে তিনি এমএলএ, সেদিন থেকে উনি একটাই বার্তা দিয়েছেন যে নৈহাটির মানুষের জন্য কাজ করতে হবে,
নৈহাটির মানুষের পাশে থাকতে হবে, নৈহাটির উন্নয়ন নিয়ে চিন্তা করতে হবে এবং নৈহাটির যে কোনো প্রান্তে কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত থাকা যাবে না এবং দুর্নীতি মুক্ত নৈহাটি। সুতরাং ওনারই দেখানো পথে, ওনারই আদর্শে, ওনারই কথায় আজকে ওনার জন্মদিনে আর আমরা যে এই বাচ্চাদের মাঝখানে আজকে বসতে পেরেছি, আমি সৌভাগ্য যে আমি এদেরকে নিয়ে, এরা আমার পরিবার, এদেরকে নিয়ে আমরা ওনার জন্মদিন সেলিব্রেট করছি। বড় মার মন্দিরেও পুজো দিয়েছি ওনার দীর্ঘায়ু কামনা এবং আজকে এদের সাথে বসে আমরা আজকে লাঞ্চ করছি একসাথে এবং ওনার বার্থডে। বঙ্কিমচন্দ্রের বংশধর নৈহাটির বিধায়ক, এটা ঐতিহ্যশালী। একদম নৈহাটিকে কিভাবে সাজাচ্ছে? আজকে দেখুন, গত নৈহাটির যিনি এক্স এমএলএ ছিলেন উনি আঙ্গুটা ছাপ 8 পাস, আর আজকে বর্তমানে যিনি নৈহাটির এমএলএ তিনি হচ্ছেন এক্স WBCS অফিসার। তো অবশ্যই এনাদের দুজনের মধ্যে একটা হিউজ ডিফারেন্স আছে। তার সাথে সাথে ওনার শিরাধমনীতে বইছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রক্ত, তাই জন্য নৈহাটি আবার পুরনো সংস্কৃতি, পুরনো ঐতিহ্য ফিরে পাবে ওনার হাত ধরে এবং আগামী দিন নৈহাটি আরও আলোকোজ্জ্বল এবং আরও উন্নতির মুখ।